কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে বাবা জিয়া, মৃত্যু থেকে যদি পালাবো মনে করি আমরা কখনো পালাতে পারবো না। কারণ হযরতে ইসরাঈল তিনি আমাদের এমন ডিউটিতে রয়েছে, পৃথিবীর জমিনে কেউ যখন তার হায়াত শেষ হয়ে যায়, কোরআন মাজিদে বলা হয়েছে প্রত্যেকটা মানুষের যখন যেই সময় তার জন্য নির্ধারণ করা হয়েছে, হে দরদি অমুক সময়ে সে দুনিয়া থেকে পরজগৎ গমন করবে। এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, প্রত্যেককে মরতে হবে বাবা। আমরা সকলেই জানি আমাদের সকলকে চলে যেতে হবে। কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে বাবা জি আমার, আপনি তো ইন্তেকাল করে যাবেন, আপনি বিশ্বাস করেন? বলে বিশ্বাস করি। আপনি তো এটাও জানেন মৃত্যুবরণ করার সময় যদি আমাদের ঈমান মজবুত না থাকে মৃত্যুটা কত ভয়ানক হবে আপনি কি জানেন? তাও বলে জানেন, বলবেন তাও আমরা জানি। মৃত্যুর সময় কোন কাফের যখন মারা যায় তখন আল্লাহর ফেরেশতা মণ্ডলী, আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কেউ যখন মারা যাবে তার মৃত্যু শয্যায় যখন সজ্জিত হয়ে যায়, দরদি ওই বান্দা যদি ঈমানদার ঈমানদারিনী হয়, ওই বান্দা বান্দির সামনে ইন্তেকালের পূর্বে ঈমানদার যত দূর ধরে তাকাবে তত দূর আল্লাহর রহমতের ফেরেশতারা ওয়েলকাম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমানদার হবে ওই ব্যক্তি যত দূর ধরে তাকাবে আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য অপেক্ষা করবে। এত সুন্দর নূরান্বিত চেহারা, হে বাবা জি আমার, তার জন্য অপেক্ষা করবে। চলো আল্লাহর যখন হুকুম হয়ে গেছে, ইসরাইল যখন চলে আসবে, তোমার যখন রূহটা কবজ হয়ে যাবে, আমরা ফেরেশতা মণ্ডলী সহ তোমাকে নিয়ে যাব। জোরে হবে সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলীরা থাকবে রহমতের ফেরেশতা। আর যখন যদি বেঈমান মারা যাবে, হে দরদি আমার, কোন ব্যক্তি যদি বেঈমান হয়, আর যদি ঈমানটা দুর্বল থাকে, ও যদি আমার নবীকে ভালো না বাসে, ও যদি আল্লাহর প্রতি বেয়াদবি করে, ওর যদি ঈমানটা অন্তর থেকে চলে যায়, ওই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হবে দরদি, ওই ব্যক্তি যত দূর তাকাবে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পাবে। এত ভয়ানক চেহারা হবে বাবা, এত ভয়ানক চেহারা হবে। ওই ফেরেশতার চেহারা দেখার পরে তখন মুর্দা ব্যক্তি এমন জোরে চিৎকার করার চেষ্টা করবে, কিন্তু মৃত্যু শয্যায় সজ্জিত থাকার কারণে ওর চিৎকার যেন গলার উপর থেকে বেরোবে না। আমার বাবাজি সোনামানি, তখন তার আওয়াজ বেরোবে না, গলা তখন শুকিয়ে যাবে। আজকে দেখুন বাবা, গলা তখন শুকিয়ে যাবে, চোখ দুটো যেন বড় বড় হয়ে যাবে। কারণ ওই ফেরেশতার চেহারা কোন রহমতের ফেরেশতার মতো হবে না। ওই ফেরেশতার চেহারা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, দেখে যেন হলকটি শুকিয়ে যাবে। এমন তো অবস্থা বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সময় হে বাবা জি আমার, এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে পৃথিবীর জমিনে জিন্দেগিতে ওই রকম কষ্ট পাই নাই। আর একজন মুমিন যখন মারা যায়, ও ব্যক্তি যেমন হাসতে হাসতে মারা যায়, ও যেন মৃত্যুর জন্য অপেক্ষা করে। ও আল্লাহ পাক, তোমার ইসরাইলকে পাঠাও না, আমি যেন দুনিয়ার কায়েদখানাতে থাকবো না, আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত আছি। ওগো মাওলা, তুমি আমার কাছে ইসরাইলকে পাঠাও। ইসরাইল যখন আসবে, ওই ঈমানদার ব্যক্তির রূহটা যখন কবজ করবে, ওই ব্যক্তির মুখটা যেন হাসতে হাসতে রূহটা বেরিয়ে যাবে। কি করে বেরোবে? হাসতে হাসতে বেরোবে। আপনারা দেখবেন অনেক আশিকে রাসূল যারা মারা যায়, অনেক ঈমানদার যারা মারা যায়, আপনারা সোশ্যাল মিডিয়াতে হোক বা এমনি আপনারা দেখতে পাবেন, দেখবেন তারা হাসতে হাসতে দুনিয়া থেকে অনেক বিদায় নেওয়া ব্যক্তি আপনারা দেখেছেন? দেখেছেন কি দেখেন?
যারা ইন্তেকাল করার পরে তাদের চেহারাতে যেন একদম মুচকি হাসি থাকে, আছে না? মুচকি হাসি, ওই হাসিটা এমনি এমনি হয় না। রহমতের ফেরেশতাদেরকে যখন দেখতে পায়, যখন ইসরাইল রূহটাকে কবজ করে নেয়, অ্যাকচুয়ালি মুমিন যারা হবে তারা দুনিয়া থেকে বিদায় নিতে ভয় করবে। জোরে বলুন, ভয় করবে? বলে করবে না। কেন? ও তো আরো দুনিয়া থেকে যাওয়ার জন্য এক্সাইটেড হবে, দুনিয়া থেকে যাওয়ার জন্য আরো বেকারার থাকবে। বলে কেন? কারণ আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কায়েদখানা, জেলখানা। আজকে মুমিন যারা হয়, দুনিয়াতে যতদিন মানুষ বর্তমান জেনারেশনে বেঁচে থাকবে ততদিন বান্দা গুনাহ করতে থাকবে, থাকে না? গুনার মধ্যে থাকে। মুমিন বান্দা যারা হবে, এ বাবা রে আমার সোনা মানিকেরা, মুমিন বান্দা যতদিন দুনিয়ার বুকে আছে ও মনে করবে আমি জেলখানার মধ্যে আছি। আচ্ছা বলুন না বাবা, জেলখানা থেকে যখন কেউ বিদায় নেবে ওই ব্যক্তি আনন্দ হবে না দুঃখিত হবে? জোরে বলুন, আনন্দিত হবে। জেলখানা থেকে যখন কেউ বিদায় নেয়, জেলখানা থেকে যখন কেউ রেহাই পায়, ও ব্যক্তি আনন্দময় হয়। আর মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। ইন্তেকাল হয়ে গেল, জেলখানা থেকে বিদায় নিয়ে নিল। এইরকম মুমিনেরা যখন জেলখানা থেকে বিদায় নেবে ও আপনার কান্না করে না, ও আপনার হাসতে হাসতে বিদায় নেয়। আর যেই ব্যক্তি বেঈমান হবে বাবা, পরজগৎকে যারা ভয় করবে, পরজগৎকে যারা ডরবে, কেন ডরবে না? কেন ভয় করবে না? কারণ বর্তমান সমাজে আজকে পৃথিবীতে কতই না গুনাহ আমরা করেছি, আজকে কত বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছি, কত নাই নামাজ কাজা করেছি আমরা, এ বাবাজি আমার কতই না পাপ করেছি, আমার নবীর শানে কতই না বেয়াদবি করেছি। আজকে দুনিয়ার বুকে আজকে আমরা চলতে ফিরতে হারাম হালাল বুঝি না। আজকে যখন মারা যাব কষ্ট তো আমাদের হবে, কেন হবে না বাবা? কারণ পৃথিবীর জমিনে আজকে মুসলমান এমন তার পেট হয়ে গেছে, পেট যেন নয়, এ যেন জাহান্নামের গেট, ঠিক না? পেট যেন নয়, জাহান্নামের গেট। বলে হুজুর কেমন করে? বলছে তুমি খাওয়ার সময় একটু হালাল হারাম নির্ণয় করো না, তুমি জুবান দিয়ে যখন কোনো কথা বলো তুমি সঠিক ভুল নির্ণয় করো না, তুমি যখন কারোর সঙ্গে চুগলখড়ি করো ওই ব্যক্তি হকের পথে আছে না বেঈমান তুমি লক্ষ্য করো না। কোনো ব্যক্তির সম্বন্ধে তুমি যখন কোনো গীবত গাও তখন তুমি ওই ব্যক্তি সম্পর্কে জানো না। আজকে দুনিয়ার বুকে যেই কাজগুলো করলে আপনার বড় বড় গুনাহতে লিপ্ত হবে, ওই কাজগুলোতে আমরা লিপ্ত থাকি। তাহলে বলুন বাবা, আমরা যদি দুনিয়ার জমিনে মরণকে ভয় না করি, কাল হাসরের ময়দান মাহশরের প্রান্তর মৃত্যু আমাদের ভয়ানক হবে কি হবে না? জোরে বলুন না, ভয়ানক হবে না? হবে। আজ দুনিয়াতে মৃত্যুর কথা আমরা কজনে চিন্তা করি গো? আমাদেরকে আজ একদিন মরতে হবে আমরা সকলেই জানি, কিন্তু আমরা কেউ চিন্তা করি না, কেউ আমরা ভয় করি না, মরণকে আমরা স্মরণ করি না। স্মরণ করি? স্মরণ করি না। আমরা একটু লক্ষ্য করি না, আজ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত নামাজ কাজা করে দিচ্ছে, আজ সংসারের মায়ায় কত ইবাদত কাজা করে দিচ্ছে, কত আমল নষ্ট করে দিচ্ছে। আজ যাদের জন্য তুমি এগুলো করছো, আজ নামাজ পড়ছো না, রোজা করছো না, মৃত্যুর কথা একটু চিন্তা করছো না। আচ্ছা বলুন তো, যখন আপনার ইন্তেকাল হবে, যাদের জন্য আপনি দুনিয়াতে এত কিছু করলেন তারা কি আপনার সঙ্গে কেউ যাবে? জোরে বলুন, যাবে? কেউ যাবে। তাই কবি বলছেন, অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে, অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে, সে পথে নাই গাড়ি ঘোড়া ওগো চড়তে হবে খাটলিতে,
ওগো কে যাবে গো তোমার সাথে, জোরে বলুন। যখন রূহটা বেরিয়ে যাবে বাবা, তখন অচেনা অন্ধকার পথে আমাদের সঙ্গে কি কেউ যাবে? জোরে বলুন যাবে। ওগো দুই জনাতে যুক্তি করে, ওগো সুন্দর করে গোসল দিয়ে, ওগো দুই জনাতে যুক্তি করে, ওগো সুন্দর করে গোসল দিয়ে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে, ওগো তুলে দেবে খাটলিতে, ওগো কে যাবে গো তোমার সাথে। যখন আপনি ইন্তেকাল করে যাবেন, দরদি ইসরাইল যখন আপনার কাছে চলে আসবে বাবা, আপনার রূহটা যখন কবজ করবে, দরদি গো আপনার পা থেকে যখন রূহটা টানতে শুরু করবে, হযরতে ইসরাইল পা থেকে রূহটা যখন টানবে, এ বাবাজি আমার, হযরতে ইসরাইল রূহটা যখন পা থেকে আস্তে আস্তে টানবে, আমাদের কতই না কষ্ট হবে, কতই না আমাদের দুঃখ হবে। চিৎকার মেরে আল্লাহকে ডাকবো, মাবুদ আল্লাহ তুমি আমায় কষ্ট দিও না, আমাকে তুমি আরামদায়ক মওত দাও, আমাকে তুমি আরামদায়ক মওত দাও। হে বাবাজি আমার, যখন পা থেকে হযরতে ইসরাইল রূহটাকে খিস্তে খিস্তে টানতে টানতে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে বাবা, আমাদের আরই না কত কষ্ট হবে। যখন হাঁটু থেকে রূহটাকে টানতে টানতে বাবা যখন আপনার বুক পর্যন্ত নিয়ে আসবে, এইবার যেন ওগো আল্লাহ আমার অন্তরে কতই জন্না ছিল, আজকে আমার অন্তরে আমার বিবি রয়েছে, হে মাওলা পাক আজকে আমার অন্তরে আমার সংসারে রয়েছে, আজকে আমার অন্তরে কতই না ভালোবাসার মানুষ রয়েছে। মাওলা গো তুমি আমার অন্তরটা আমার মধ্য থেকে বের করে নেবে। আমার দরদি ইসরাইল যখন রূহটাকে টানতে থাকবে বাবা, টানতে 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 যখন গলা পর্যন্ত নিয়ে আসবে, তখন নিঃশ্বাস যেন আর আমরা নিতে পারবো না, নিঃশ্বাস যেন আর আমরা নিতে পারবো না। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, যখন গলা পর্যন্ত পৌঁছাবে, এইবার গলা থেকে যখন ইসরাইল টান দেবে, তখন গলা থেকে শুরু করে পরিশেষে প্রত্যেকটা মানুষের রূহ মানুষের চোখ দিয়ে বেরিয়ে যায়। কোথা থেকে বেরোয়? চোখ দিয়ে। এই জন্য দেখবেন যারা ইন্তেকাল করে, মৃত্যু শয্যায় যারা সজ্জিত থাকে, ইন্তেকাল করার পরে এদের চোখটা খোলা থাকে কি থাকে না? কথা বলুন না। খোলা থাকে। কেন খোলা থাকে? এই জন্য তাদের রূহটা চোখ দিয়ে বের হয়, তারপরে মানুষ চোখটাকে এইভাবে ঢেকে দেয়, ঢেকে দেয় না, ঢেকে দেয়। তো ইসরাইল যখন পা থেকে শুরু করবে রূহটাকে টানতে 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 যখন চোখ দিয়ে বের করবে, আহ কি কষ্টই না হবে, মনে হবে বাবা শরীর থেকে যেন কেউ চামড়া টানতেছে। জ্যান্ত মানুষ যেন শরীর থেকে যখন চামড়া ছিলে যেমন যেমন কষ্ট হবে, ওই মানুষের তখন ওই রকম কষ্ট হবে বাবা। ওরে আমার বাবাজি, যখন রূহটা বেরিয়ে যাবে শরীর থেকে বাবা, তখন কতই না কষ্ট হবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, তাড়াতাড়ি গোসল দাও, বোরের পাতা গরম পানি করে নাও এবং ওই মুর্দাকে তোমরা গোসল দিয়ে দাও, কারণ এর বেশি খুন রাখা যাবে না, একে বেশি খুন রাখা যাবে না, কারণ অনেক সময় হয়ে গেছে, আমাদের অনেক কাজ রয়েছে। তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও, তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও। হে বাবাজি আমার, দুইজন আপনার পানি গরম করতে শুরু করবে। বাবাজি পানি যখন গরম করা হয়ে যাবে, বোরের পাতা দিয়ে পানি যখন গরম করে দেবে, আপনার আমার শরীরে যখন ওই উষ্ণ গরম পানি দেবে, একটু যদি বেশি গরম হয়ে যায় বাবা, আমাদের
শরীরে যখন প্রবেশ করবে আমাদের যদি কষ্ট হয় আমরা চিৎকার মেরে বলবো ভাইজান একটু পানিটাকে ঠান্ডা পানি মিশিয়ে দাও, একটু পানিটাকে ঠান্ডা হতে দাও, আমার অনেক কষ্ট হয়, আমি দুনিয়াতে কোনো গরম জিনিস খেতে পারতাম না, আমি দুনিয়াতে কোনো গরম জিনিস নিতে পারতাম না। আমার ভাইজান আজকে আমার এই চামড়ার শরীরে যেন গরম পানি নিক্ষেপ করা হয়, একটু পানিটাকে ঠান্ডা করে দাও। যতই চিৎকার করুন না কেন বাবা রে আমরা কেউ শুনতে পাবো না। এমতো অবস্থাতে দুইজনে গোসল করতে শুরু করে দেবে। গোসল করার পর এ আমার দরদি আমাদের সর্বশেষের সম্বল, আমরা যখন খালি হাতে এসেছিলাম যাবো আমরা খালি হাতে বাবা, কিন্তু আপনার দরদি আমাদেরকে 3টে কাফনের কাপড় দেওয়া হবে। ওই কাফনের কাপড়ে ওই দুইজন ব্যক্তি সুন্দর করে কাফন বেঁধে দিয়ে খাটলায় তুলে দেবে। দুইজন যুক্তি করে ওগো সুন্দর করে গোসল দিয়ে ওগো কাফনের কাপড় পরিয়ে দিয়ে ওগো তুলে দেবে খাটলিতে। ওগো কে যাবে গো তোমার সাথে অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। জোরে বলুন আরো জোরে। ওগো 4 জনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে। যুক্তি করবে না, কাঁধে নেবে। যখন জানাজাটা হয়ে যাবে তখন 4 জন খাটলা ধরার জন্য যুক্তি করবে, তুমি ডানে ধরো আমি বামে ধরি, তুমি সামনে ধরো আমি পিছনে ধরি। এমন যুক্তি করে কাঁধে নেবে কি নেবে? জোরে বলুন না, কাঁধে নেবে। ওই সময় কাঁধে নেওয়ার লোক অনেক পাবেন আপনি, ওই সময় কাঁধে নেওয়ার লোক অনেক পাবেন, কিন্তু আসল জায়গায় যাওয়ার লোক পাওয়া যাবে? কোন লোক পাওয়া যাবে না। এ ছিল আব্দুর রহমান, এ ছিল আব্দুর রহিম, এ ছিল আব্দুল জব্বার, এ ছিল হাকিম, এ ছিল মুমিন। যখন রূহটা প্রাণ থেকে বেরিয়ে যাবে কেউ আপনাকে আর নাম ধরে ডাকবে না, আপনার তখন একটাই নাম হবে, সেই নামটা হচ্ছে লাশ। কি নাম হবে? লাশ হয়ে যাবে। আপনি ইন্তেকাল করার পরে মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে মানুষ খুব এক্সাইটেড হয় যে কি নাম রাখবো, হয় না? মারামারি করে, ফ্যামিলিতে ঝামেলা লাগে, বলে না তুমি এই নাম রাখো, ও বলবে না আমি এই নাম রাখবো, ও বলে এই নাম রাখো না আমি এই নাম রাখবো। নাম রাখার জন্য কত তর্ক বিতর্ক হয় না? কত তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু যখন এই রূহটা বেরিয়ে যাবে নাম আপনার যাই থাক আর নাম ধরে কেউ ডাকবে না, লাশ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। আর মসজিদে এলান করবে যে চলো গোরস্থানে আব্দুর রহমান বা আব্দুর রহিম এখন গোরস্থানে চলে গেছে। এটা কি বলবে নাকি? এটা বলবে? এটা বলবে না যে আব্দুর রহিম চলে গেছে, কি বলবে? লাশ চলে গেছে গোরস্থানে। তাই কবি বলছেন একদিন তোমার নাম মসজিদে হবে এলান। জোরে বলুন একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নাত আমল মান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন তোমার নাম
মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন করবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সওয়াল। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়ালা আলি। এবার আপনার দিকে দরুদ কেউ পড়ে না নাকি? না আপনার দিকে দরুদ পড়া বেদাত হয়ে গেছে? হ্যাঁ, এটা দরুদ জোরে জোরে দরুদ শরীফ পড়েন না, নবীর মুহাব্বতে দরুদ পড়বেন। তো মুখ দিয়ে যদি সাউন্ড না বের করেন, হ্যাঁ, কাল হাসরের ময়দানে তো হাউজে কাউসার নবী যখন পান করাবে তখন তো আগে আগে দৌড়বেন। হ্যাঁ, তখন তো আগে আগে দৌড়বেন। রাসূল যখন ফুলসিরাত পার করবেন তো আগে আগে দৌড়বেন। বলে কেন? এই আমরা এই নবীর উম্মত ছিলাম, আমরা পান করব। বলবেন আমরা পান করব। তো পান করব আশা রাখছেন না, সেই নবীর মুহাব্বতে দরুদ পড়ছেন না। যে নবীর মুহাব্বতে স্বয়ং আল্লাহ দরুদ পড়েন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সুন্নাত আপনারা পালন করতে আপনাদের এত কৃপণতা। হাদিস শরীফে এসেছে পৃথিবীতে ওই ব্যক্তি সবথেকে কৃপণ, ওই ব্যক্তি সবথেকে কৃপণ যে ব্যক্তি আমার নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করলো। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করলো, সবথেকে দুনিয়ার বুকে কৃপণ হচ্ছে সেই। আর কৃপণকে আল্লাহ পছন্দ করে না, কিপটাকে পছন্দ করে আল্লাহ। আল্লাহ কিপটাকে পছন্দ করে না। তা আপনারা তো নবীর দরুদের কিপটা হয়ে গেছে দেখছেন। হারিয়ে যাবে বাবা আজকে যখন চারজনাতে কাঁধে চড়ে নিয়ে যাবে। হে বাবাজি আমার, আজকে যখন আপনি আব্দুল জব্বার মারা গিয়েছেন, আজকে আপনি আব্দুল করিম মারা গিয়েছেন, বাবাজি আপনার রূহটা যখন বেরিয়ে যাবে বাবা, তখন পৃথিবীর জমিনে আপনি যেই বন্ধুর বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলেন, আপনার বন্ধু বলেছিল, বন্ধু রে আজকে রাত্রি তো অনেক হয়ে গেছে, তুই আর বাড়ি যাস না, বাড়ি যাস না, আমার বাড়িতে আজকে থেকে যা। এরকম বলে কি বলে অনেক বন্ধু? আপনি যদি বেড়াতে যান বলবে না গো আজকে থেকে যাও, আজকে কত আদরের কন্যা, হে বাবাজি আমার কত আদরের কন্যা, আপনি তার বাড়িতে মিষ্টি নিয়ে বেড়াতে গেছেন, বলবে আব্বুজি বহুদিন পরে আপনি এসেছেন আব্বু, আপনি আজকে বাড়িতে যাবেন না, আজকে আমার বাড়িতে আপনি থেকে যান, হে বাবাজি আমার আজকে আবার বাড়িতে আপনি থেকে যান। এমন তো যখন আপনার কন্যা আপনাকে কত সুন্দর করে বলবে, আমার বাবা আপনার বোনের বাড়িতে আপনি যখন বেড়াতে যাবেন কতই না আদর আপ্যায়ন করবে, এ দরদি আমার কতই না আদর আপ্যায়ন করবে, আপনাকে টিফিন এনে দেবে। আপনি যদি বলেন বোন আর থাকবো না, আমার অমুক জায়গাতে কাজ আছে, বলবে ভাই জানো আপনি কতদিন পরে আমার বাড়িতে এসেছেন, 2 ঘন্টা থেকে যান। বলবে কিনা? বলবে কিনা? 2 ঘন্টা থেকে যান। কিন্তু ওরে আমার দরদি আপনার যতক্ষণ আপনার শরীরে আছে বাবা, কতই জনের ভালোবাসা, কতই জনের মোহাব্বত, কত জনের আপনার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু রুহটা যখন বেরিয়ে যাবে বাবা, ওই ভাই আপনাকে বলবে ওগো গ্রামবাসীরা যদি বেশিক্ষণ শরীর রেখে দাও তবে শরীরটা পচে দুর্গন্ধ বেরোবে, আমাদের অনেক কাজ আছে, আমরা আর থাকতে পারি না, তাড়াতাড়ি করে দাফন করে দাও। ওরে সকাল 6টায় যদি মারা যায় আর
যদি 12টাতে জানাজা করে, বলে 12টা অনেক হয়ে গেল, তুমি 10টার দিকে জানাজা করো, কারণ আমাদের অনেক কাজ রয়েছে বাকি। ওরে আমার দরদি, যেই বন্ধু তোমাকে কতই না থাকতে বলেছিল সময়, আজকে তোমার ইন্তেকালের পরে তার সময়ের মূল্যটা কত বেশি হয়ে গেছে। আজকে তোমার রূহটা যখন বেরিয়ে গেছে, আজকে তোমায় দুনিয়ার বুকে 1 ঘন্টা বেশি রাখতে চাই না। যুবক রে, কেন তোমার তাদের জন্য নিজের আমল নষ্ট করো? কেন তাদের জন্য নিজের আখিরাত নষ্ট করতেছো? হাদিস শরীফে এসেছে বাবা, দুনিয়া ও মাজিরাতুল আখিরাহ, ওরে দুনিয়া হলো আখিরাতের বাজার, আর দুনিয়া থেকে আখিরাতের বাজার করে নিয়ে যাওয়ার জন্য বাবা দুনিয়াতে কতই না আমল আমাদেরকে করতে হয়, কিন্তু আমরা কতই না আমল ছেড়ে দিই, আমরা নামাজের দিকে অগ্রসর হই না। এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কতই না হারাম ভক্ষণ করতেছি, আজকে আমরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কতই না নামাজ কাজা করতেছি। আজকে আমরা কতজনের কথা শুনি, আপনার অন্য ঘরের মেয়ের কথা শুনি, আজকে আমরা বাপ মাকে কষ্ট দিতেছি। রে আমার দরদি, আখিরাত যারা নষ্ট করবে বাবা, হাসরের মাঠে আমার নবীর শাফাত তারা পাবে না। রে আমার বাবা, দুনিয়া থেকে যদি আখিরাতের জন্য আমরা কিছু নিয়ে যেতে না পারি, হাসরের মাঠে আমাদের ভয়ানক পরিস্থিতি হবে। হে বাবাজি আমার, এই বলি বাবা, আজকে যেই বন্ধুর জন্য আপনি আখিরাত নষ্ট করতেছেন, ওই বন্ধু আপনায় দাফন করে চলে যাবে, কোনদিন আপনার কবরের পাশে এসে দোয়া করবে না। ওই কন্যার জন্য যার জন্য আপনি কতই না কিছু করতেছেন, সে আপনার জন্য কিছুই করবে না বাবা। দরদি, কোন বন্ধুদের জন্য, কোন পাড়া প্রতিবেশীদের জন্য আপনি এত কিছু করতেছেন, যখন আপনি মারা যাবেন দরদি, 4 কাঁধে করে কবর পর্যন্ত তো নিয়ে যাবে সবাই, কিন্তু কবরে কেউ যাবে না। 4 জনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, কে যাবে গো তোমার সাথে, অচেনা অন্ধকার পথে দয়াল গো কে যাবে গো আমার সাথে, যে পথে গাড়ি ঘোড়া চড়তে হবে খাটলিতে, গো কে যাবে গো তোমার সাথে। জোরে বলুন, কত বন্ধু বান্ধব বেরা গো সঙ্গে যেতে চাই না, তারা যেতে চাইবে, বন্ধু বান্ধব চাইবে, চেপে ধরবে, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে। হে বাবাজি আমার, কবরে যখন সওয়াল করা হবে, ওই কবর ফেরেশতা মণ্ডলীরা সওয়ালের জবাব দিতে যদি পারি, তাহলে জান্নাতের সঙ্গে কানেকশনটা করে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি সওয়ালের জবাব দিতে না পারি বাবা, এত কষ্ট আমাদের হবে দরদি, ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে অন্ধ একজন ফেরেশতা, যার কোনো চোখ থাকবে না, যার কানে শোনার কোনো শ্রবণ শক্তি থাকবে না, যার শোকার কোনো শক্তি থাকবে না, তাকে হাতে একটা শুধুমাত্র হাতুড় দেওয়া হবে বাবা। ওই ফেরেশতা মণ্ডলী বারংবার আঘাত করতে থাকবে বাবা, মাথাতে যখন মারবে
মাথাটি তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দরদি কতই না হাউমাউ করে কান্না করবেন বাবা। যখন মাটি ডান দিককার বামে চলে আসবে, বাম দিককার ডানে চলে আসবে, কতই না কষ্ট আমাদের হবে। তখন আমাদের মনে পড়বে, আল্লাহ আমি দুনিয়াতে কতই না সময় নষ্ট করেছি, আমি দুনিয়াতে কতই না দিন নষ্ট করেছি, আমি তোমার ইবাদত কতই না নষ্ট করেছি মাওলা গো। তার জন্য আবার কবরে কতই না শাস্তি হয়। আরে আমার দরদি, দুনিয়ার বুকে আমরা কতই না ইবাদত নষ্ট করি, কতই না আল্লাহর সিজদা নষ্ট করি, কতই না নামাজ কাজা করে দিই। দরদি আমরা সবাই হয়তো জানি না, বেনামাজি যারা হয় তাদেরকে দেখে শয়তান ভয় পায়। বুঝলেন? বেনামাজি এদেরকে দেখে শয়তানও ভয় পায়। এ বাবাজি আমার, কবরে আমাদের ওই রকম আযাব হবে। তার জন্য তো কবি বলতেছে, ওগো সেই যে ঘোর অন্ধকারে ওগো দুই ফেরেশতা নিবে ধরে, সেদিন দয়াল কে ধরাবে ওগো সেই ফারিস্তার হাতে, ওগো কে যাবে গো তোমার সাথে অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। আমরা কেমন করে ইবাদত করব? ইবাদত যখন করি এই অন্য দিকের খেয়াল চলে আসে। এ বাবাজি আমার, নামাজ পড়তে বসে কেন আপনার অন্তরে নামাজের মহাব্বত জাগবে না? কেন আপনার অন্তরে নামাজের প্রতি ভালোবাসা জাগবে না? বাজি আবার আমাদের নামাজের প্রতি কেন আমাদের ধ্যান ধারণা বসে না? কারণ নামাজ আমাদের তখনই কমপ্লিট হবে, নামাজের প্রতি তখনই আমাদের মন বসবে বাবা, যখন আমরা হারাম ব্যতীত হালাল ভক্ষণ করব। ঠিক কি না? হালাল ভক্ষণ করব, পরনিন্দা পরচর্চা যখন আমরা বিরত থাকব। এ বাবাজি আমার, এমন করে করে গুনাহের কাজ থেকে আমরা যখন বিরত থাকব। হাদিস শরীফে এসেছেন, ছোট ছোট আপনার ছোট ছোট নেকি সঞ্চয় করো, আর ছোট ছোট গুনাহ থেকে আমরা বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু আমরা মুসলমান ছোট ছোট গুনাহ তো দূরের কথা, বড় বড় গুনাহ জেনে শোনার পরেও আমরা করি কি করি না? বড় বড় গুনাহ আমরা করি। তাহলে আমাদের নামাজে মন বসবে, ইবাদতে আমাদের মন বসবে। আর ইবাদতে নামাজে মন না বসলে বলে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। দোষ আছে কি নাই বুঝবে কখন জানো? যখন ইসরাইল চলে আসবে কাছে, ওই সময় যখন রূহটাকে বের করবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। তখন ইসরাইল যখন আসবে বলবে, ইসরাইল আমাকে 2 ঘন্টা সময় দাও, আমি একটু নামাজটা পড়ে নিই। আচ্ছা বলুন তো, আপনাকে সময় দেবে? সময় কি দেবে? সময় দেওয়া হবে না। ইসরাইলকে বলবে, ওগো ইসরাইল আমাকে ঘন্টা 2 তুমি সময় দাও, আমি একটু ইবাদত করে নিই। আপনি মাঠে থাকুন আর ঘাটে থাকুন, আপনি বাড়িতে থাকুন আর যেখানে থাকুন না কেন, ওরে ইসরাইল যখন চলে আসবে আপনি তাকে বলবেন, ইসরাইল তুমি আমাকে 2 ঘন্টা সময় দাও। ইসরাইল তখন বলবে, না, আল্লাহর কালাম অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয়েছে ওই সময় তোমাকে ইন্তেকাল করতে হবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, সঙ্গে সঙ্গে রূহটাকে তখন কবজ করে নেবে। এ বাবাজি আমার, আমরা যখন কবরের মধ্যে চলে যাব, দরদি আজ কবরের মধ্যে যাওয়ার পরে বাবা ফেরেশতা যখন সওয়াল করবে, মান রব্বুকা, কি সওয়াল? মান রব্বুকা, তোমার রব কে? তখন আমাদের উত্তর হলো রব্বি আল্লাহ। কি উত্তর? রব্বি আল্লাহ। যখন উত্তর আবার সওয়াল করবে 2 নাম্বার, মা দিনুকা, তোমার দিন কি? তখন আমাদের উত্তর হবে দিন ইসলাম।
কি উত্তর হবে? দ্বীন ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের দ্বীন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন যখন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আমার নবীকে হাজির করানোর পরে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জেনেছো? মান নবিয়ুকা, তোমার নবীকে। ওরে আমার বাবাজি, ওই সময় যখন আমরা কবরের মধ্যে আমার যখন রাসূলকে চিনতে পেরে যাব, যখন সওয়ালের উত্তর দিয়ে দিতে পারবো, তখন জান্নাতের সঙ্গে কানেকশনটা হয়ে যাবে। সওয়ালের উত্তর যদি না দিতে পারি বাবাজি, জাহান্নামের সঙ্গে কানেকশনটা করিয়ে দেবে। দরদি আমার, এই কবরের এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দুনিয়ার বুকে আমার নবী বলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলেছে কি বলেনি? বলেছে। দুনিয়ার বুকে যদি কোনো কোশ্চেন স্কুলের হোক চাই কলেজের হোক, যদি কোশ্চেন পেপার লিক হয়ে যায়, ওই পরীক্ষার আর দাম থাকে? কথা বলুন না। যদি কোশ্চেন পেপার লিক হয়ে যায় বা কোশ্চেন যদি পরীক্ষার আগেই সবাই পেয়ে যায়, ওই পরীক্ষার আর মূল্য থাকলো? মূল্য থাকলো না। কিন্তু এই ক্ষেত্রে শুধু কোশ্চেন লিক হয়নি, কোশ্চেন তো বলে দেওয়া হয়েছে, এবং এই কোশ্চেনের উত্তরও কি হবে সেটাও আমার রাসূল বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন যে মান রব্বুকা প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ, মা দিনুকার প্রশ্নের উত্তর দ্বীন ইসলাম, মান নবিয়ুকার প্রশ্নের উত্তর হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, প্রশ্ন এবং প্রশ্নের উত্তরও আমাদের জানার পরে কবরে কি সবাই প্রশ্নের উত্তর দিতে পারবে? এজন্য বলুন, পারবে কি? পারবে না। বলে কেমন করি? কারণ কবরের প্রশ্নের যদি উত্তর দিতে হয়, হে বাবা জি আমার ঈমানটাকে মজবুত রাখতে হবে, ঈমানটাকে আমাদের ধরে রাখতে হবে। কারণ পৃথিবীর জমিন থেকে যখন কবরের মধ্যে আমরা যাব, ওই সময় যখন কবরের উত্তর যদি আমাদেরকে দিতে হয়, হে আমার দরদি, তখন আমাদেরকে পৃথিবী থেকে ঈমান সহকারে বিদায় নিতে হবে। আব্বাজি আবার যে ব্যক্তি দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিয়েছেন, ওই ব্যক্তি কবরের মধ্যে হাসতে হাসতে উত্তর দেবে। আর যেই ব্যক্তি দুনিয়া থেকে ওই রকম ভয় করে বিদায় নিয়েছে, রহমতের ফেরেশতা দেখে বিদায় নিয়েছে, এই ব্যক্তি বেঈমান হয়ে মারা গেল বাবা। এই ব্যক্তি যখন কবরে প্রশ্ন করা হবে, হাল আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না যখন বলে দেবে, আল্লাহর গায়বী আওয়াজ চলে আসবে, ফেরেশতা মণ্ডলী দুনিয়ার বুকে কিছু করে নাই, দুনিয়ার বুকে সে ঈমান মজবুত করে রাখতে পারে নাই। হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরা জাহান্নামের সঙ্গে তার কানেকশনটা ভিড়িয়ে দাও। আযাবের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হবে। আর যারা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, মান রব্বুকা, যে বলবে রব্বি আল্লাহ, মা দীনুকা, যে বলবে দ্বীন ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, যখন আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আব্বাজি আমার ওই সময় যারা নবীকে মুহাব্বত করেছেন, যারা নবীকে ভালোবেসেছে, পৃথিবীতে যারা নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে দরদি, ওই ব্যক্তি ওই সময়তে আমার নবীর সূরাতকে দেখার পরে সঙ্গে সঙ্গে, আরে যেই ব্যক্তি নবীর ইন্তিকাল করার 1400 বছর পূর্বে, 1400 বছর পরেও যারা নবীকে ভালোবেসেছে, আরে দুনিয়াতে তো আমার নবীকে কোনোদিন দেখে নাই, কিন্তু অন্তর দিয়ে যারা ভালোবেসে বিদায় নিয়েছে বাবা, কাল কবরে আমার নবীকে প্রথম দেখাই চিনে নেবে। সুবহানাল্লাহ বেরোচ্ছে না মুসলমানের জবান? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দেখে চিনবে কি চিনবে না? যারা নবীকে জিন্দেগিতে একবারও দেখে নাই, কথা বুঝতে পারলেন? যারা নবীকে জিন্দেগিতেও দেখে না, কাল কবরে তারা যদি নবীকে মুহাব্বত করে ভালোবেসে কবরে ঢোকে, কবরে যখন নবীকে হাজির করে নবীকে দেখানো হবে, একে তুমি চেনো, ওই সময় নবীকে এক দেখাতে
আশিকে রাসূলেরা নবীকে ভালোবাসনেওয়ালারা কবরে নবীকে এক দেখাতে চিনে নেবে এবং বলে দেবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাল কবরে নবীকে চিনার জন্য দুনিয়াতে নবীর প্রতি মোহাব্বত রাখা দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আমরা কারা কারা নবীকে ভালোবাসি দুই হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর যারা প্রেমিক হবে, নবীর মোহাব্বত ছাড়া কি তারা থাকতে পারবে? পারবে? কথা আপনারা বলেন না, কথা না বললে ভালো লাগে গো। আপনারা যদি মুখে সাইলেন্ট অবলম্বন করে বসে আছেন, কি বাড়ি থেকে কি কসম টসম কেটে এসেছেন নাকি যে আল্লাহর কসম হুজুর যাই বলে কিছু বলবো না? বাড়ি থেকে আপনারা কিরিটিরে করে এসেছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবী গো তুমি না এলে কে বাজার তো খোদাকে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গো তুমি না এলে কে বাজার তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে তোমায় ছাড়া। চলুন একটু ওলির দিকে যাই, যেহেতু আমরা ওলি আউলিয়া মাননেওয়ালা লোক, ঠিক কি না? ওলিকে আমরা মানি কি মানি না? তার জন্য কবি বলতেছেন খাজা পিয়া তুমি না এলে কে বাজার তো নবীকে বলে। গাউস পিয়া তুমি না এলে কে বাজার তো নবীকে বলে। আপনি এসে দিলেন খাজা, আপনি এসে দিলেন গাউস, দয়াল নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে বাবাজি আমার,
আমরা যখন কবরের মধ্যে যাব কবরের প্রশ্নের উত্তরের জবাব আমরা দিতে পারবো তখন যখন নবীর প্রতি ভালোবাসা থাকবে। কারণ বাবাজি আমার কবরের মধ্যে আমার নবীকে দেখানোর পরে বাবা যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে, যদি নবীর প্রতি মুহাব্বত না থাকে, তখন আমরা কবরে নবীকে যদি চিনতে না পারি, কবরে যদি আমরা আটকা পড়ে যাই, প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি আমরা বেঁধে যাই, হাসর মিজান ফুল সিরাত কিচ্ছু পার হওয়া যাবে না। এ আমার দরদি, এই কবরে পার হওয়ার জন্য আমাদের দুনিয়ার বুকে ঈমানটা মজবুত রাখা দরকার আছে না নাই? জোরে বলুন, ঈমান মজবুত রাখার দরকার আছে দরদি। আজকে আমরা বাবাজি ঈমানটাকে মজবুত করে রাখতে পারি না। হে বাবাজি আমার নবীকে আমরা ভালোবাসতে পারি না। আজকে আমাদের মৃত্যুর সময় কষ্ট কেন হবে দরদি? তাদের কষ্ট হবে যারা নবীর প্রতি আপনার বিরূপ মন্তব্য করেছে, যারা নবীকে ভালোবাসার কারণে আঙ্গুল উঠিয়েছে, যারা নবীর সম্বন্ধে আইলা মুহাম্মদ লেখার কারণে যারা আজকে এফআইআর করেছে, তাদের মৃত্যুর সময় কষ্ট হবে। যারা নবীর মুহাব্বতের কথা বললে, যারা বলেছে এটা বেদাত ওটা বেদাত, নবীকে ভালোবাসার কথা বলার কারণে দরদি, যারা বলেছে আমার নবীকে মুহাব্বত করে আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, ওরে নবীকে ভালোবাসতে গেলে অনেকে অনেক রকম আমাদেরকে কথা বলেছে বাবাজি, আমরা তাদেরকে কষ্ট হবে বাবা। তাদের রূহটা যখন বের হবে তারা তখন কষ্ট পাবে, তাদের রূহটা যখন বের হবে তখন তারা আযাব পাবে, তাদের রূহটা যখন বের হবে মনে হচ্ছে জানো আপনার গা থেকে আপনার জিন্দা চামড়া ছিলতেছে। তাদের কষ্ট হবে যারা আমার নবীকে ভালোবাসবে না, নবীর প্রতি যারা ঈমান নিয়ে আসা হবে, নবীকে যারা ভালোবাসনেওয়ালা হবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে বাবা, তারা এমন ভাবে বিদায় নেবে যেন গাড়িতে করে কোনো বিবাহ জায়গা থেকে বরকে নিতে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন দাওয়াতের কোনো মেহমানকে নিতে আসছে, তারা সব সময় প্রস্তুত থাকবে এবং তাদের মৃত্যুটা আরামদায়ক ভাবে হবে। বলে কেন? কারণ যারা আশিকে রাসূল হয়, যারা রাসূলের প্রেমিক হয়, ওই সময় স্বয়ং রাসূল এসে তার কাছে কালেমার তালকিন করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যারা নবীকে ভালোবাসনেওয়ালা হয়, আজকে দেখবেন মানুষের পাশে মানুষ যখন ইন্তেকাল করে যায়, অনেক ব্যক্তি আছে আপনার পাশে বসে কালেমার তালকিন করায়। করায় না? করায়। কালেমার তালকিন করানো জায়েজ আছে, করবে। কিন্তু অনেক ব্যক্তি এরকম আছে বারবার বলবে পড়ো পড়ো, বুঝলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো, বারবার বারবার এরকম করে। ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কিন্তু বারবার জোর জবরদস্তি করছে পড়ো। কিন্তু কিতাবে এসেছে যে না, তাকে তালকিন করাও, তুমি তালকিন করো, তুমি তওবা পড়ো, পড়তে থাকো, তোমার শুনে শুনে সে ওর মনে মনে হোক বা মুখে হোক ও পড়বে। কিন্তু তুমি তাকে যদি জোর জবরদস্তি করো, এটা কিন্তু চলবে না। তাকে বারংবার ইসরার করা যাবে না। বলে কেন? কারণ একজন ব্যক্তিকে দেখবেন একটা হুকুম বারবার 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 যদি আপনি করতে যান, ও বিরক্ত হয়ে বলবে যে ধুর করবই না। এরকম আছে না নাই? আপনি যখন আপনার ছেলেকে একটা কথা বারবার বারবার বলবেন, ও রেগে গিয়ে বলবে ধুর, এক কথা বারবার কবার বলবে করবই না, এই কাজ যা চলে গেল। এরকম আছে না নাই? এরকম আছে। এই জন্য নিষেধ করছে যে যখন বারংবার আপনি ওই রকম ভাবে বলবেন, তেমন অবস্থায় মুর্দা ওই সময়তে রাগান্বিত হয়ে গিয়ে না জানি সে পুরো অস্বীকার করে দেয়, যার জন্য ইসরার করা যাবে না। তুমি পড়তে থাকো, কি হবে? তোমার শুনে শুনে সে পড়বে। এ হচ্ছে নরমাল তালকিন। কিন্তু আমার নবীর যারা প্রেমিক হবে, আমার নবীর যারা আশিক হবে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে কালেমার তালকিন করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ
তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। কার চেহারা দেখবে? নবী মুস্তাফার চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, এ আশিক পাগল তোমার রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার, ডেকে নাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চাই না হাত তুলে দাও। এই দেখেন যাক, আলহামদুলিল্লাহ সবাই আমরা চাই। তো যারা যারা চাই দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হাত তুলতে দ্বিধা নাই, কিন্তু এদের বলতে খুব দ্বিধা, বুঝলে? যাক, বলতে 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 আমার গলা ছিঁড়ে যাবে, তবু আজকে মনে হয় এখানকার মানুষকে আর বলানো যাবে না। তবে যেগুলো বলছে আলহামদুলিল্লাহ, আপনি আসতে বলুন, আপনি আসতে বলুন, অসুবিধা নাই, কিন্তু আপনি যতটুকুই বলবেন নবীর ভালোবাসা নিয়ে বলা দরকার আছে না নাই? নবীর মুহাব্বত নিয়ে বলতে হবে। এ বাবাজি আমার, ওই কবরের মধ্যে যখন সওয়াল জবাব হবে, উত্তর আমরা তখন দিতে পারবো যখন আমরা নবীকে ভালোবাসা থাকবে। এ আমার দরদি, বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে, দরদি তিনটে সওয়াল তো নাই। বুখারী শরীফের হাদিসে শুধু একটি সওয়াল করা হয়েছে। বলে কি? বলা হয়েছে নবীর প্রতি যে সওয়ালটা রয়েছে, শুধুমাত্র ওই সওয়ালের কথা বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সওয়াল রয়েছে নবীর সম্পর্কে। বলেন নবী, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আমার নবীকে যারা চিনে নিল নিশ্চয় মনে করতে হবে তারা ইসলাম ধর্মের মধ্যে আছে, ঠিক কি না? আমার নবীকে যারা মেনে নিল, আমার নবীকে যারা ভালোবেসে নিল, হে বাবাজি আমার, তাদেরকে বুঝে নিতে হবে তারা আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে তারা ভালোবেসেছে। কারণ কোরআন মাজিদে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিবি, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন নবী গো, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই নবীজি, সে যেন সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসে। কারণ যেই ব্যক্তি আপনাকে ভালোবাসলো নবী গো, যেই ব্যক্তি আপনাকে পেয়ে গেল, আমি আল্লাহ সেই ব্যক্তি আমাকে পেয়ে গেল। যেই ব্যক্তি আপনাকে ভালোবাসলো সেই ব্যক্তি আমায় পেয়ে গেল। নবীকে যদি ভালোবাসি আল্লাহকে পাওয়া যাবে, নবীকে যদি ভালোবাসি, হে বাবাজি আমার, আমরা নবীকে যদি ভালোবাসি ইমানদারের খাতায় নাম উঠে পড়বে। আমরা নবীকে যদি ভালোবাসি কবরের মাঠে, কবরের মধ্যে আমার নবীজি যখন আমাদের কাছে আসবে, আমরা নবীকে দেখার পরে চিনতে পারবো। আর যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে, দরদি কবরে নবীকে দেখার পরও চিনতে পারবো না। এরে মুসলমান, ওইরকম আফসোস কি আর মনে আমাদের থাকতে পারে গো? আমরা নবীকে দেখে যদি চিনতে না পারি, আমরা আশিকে রাসূল, আল্লাহর কাছে কতই না মুনাজাত করি নামাজে, আল্লাহর কাছে কতই না দোয়া করি শোয়ার সময়। ওগো মাওলা, যেই তোমার হাবিবকে না বানালে গো মাবুদ, আজকে তুমি দুনিয়া বানাতে নাও, আজকে তুমি ফেরেশতা বানাতে না গো আল্লাহ, আজকে তুমি আমাকে বানাতে নাও মাওলা গো। যেই নবীকে তুমি যদি না বানাতে গো আল্লাহ, আজকে আমি দুনিয়ার আলো দেখতে পেতাম না। আমি এইখানে ওয়াজ করতেছি, আমার আল্লাহ যদি নবীকে না বানাতো আজকের দিনটাও হতো না গো আল্লাহ। যেই নবীর জন্য এত
কিছু আমরা পেয়েছি গো আল্লাহ, ওই নবী তুমি আমার স্বপ্নে একবার দেখা দিও ওগো আল্লাহ, ওই নবীর দিদার একবার দেখায়ো মাওলা গো। যেই নবী না হলে আমরা কিছু পেতাম না, যেই নবী না হলে মওত হায়াত কিছু হতো না, যেই নবী কুল কায়নাতের নবী, যেই নবী সারা রহমাতুল লিল আলামিন নবী, ওই নবীকে আমি উম্মত একবার দেখতে চাই ওগো মাওলা। এই জীবন আমরা পেয়েছি গো আল্লাহ, যেই নবীর জন্য জীবন পেলাম, ওই নবীকে জীবনে একবার যদি দেখতে না পাই, এই জীবন আর কি মূল্য থাকলো ওগো মাওলা। আমাদের জীবনটাকে মূল্যবান করার জন্য তোমার হাবিবের দর্শনটা দেওয়া ওগো আল্লাহ পাক। তোমার হাবিবের জন্য আজকে যাহা কিছু পেয়েছি, ওই হাবিবকে তোমার যেই হাবিব রওজা মুবারাকে আছে, ওই রওজা মুবারক আমি গুনাহগার উম্মতকে একবার দেখাও। কারণ মক্কা মদিনা না দেখে আমি ইন্তেকাল করে যদি চলে যাই, জীবনে এর থেকে আফসোস আর কিছু হতে পারে না। কেন বাবা কেন? কারণ দুনিয়াতে আসলাম আর যার জন্য এসেছি তাকে আমি দেখলাম না, জীবনটা বেকার হয়ে গেল। আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ গো মৃত্যুর পূর্বে যেন তোমার হাবিবের সূরাতটা একটু দেখায়ো, স্বপ্নের মধ্যে হলেও তোমার নবীর চেহারাটা একবার দর্শন করায়ো দরদি। আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত আমরা দোয়া করি, ওরে স্বপ্নের মধ্যে তো হয়তো অনেকেই দেখে অনেকেই দেখে না, কিন্তু ভালোবাসা রেখে দুনিয়াতে আমরা নবীকে দেখতে যারা পেলাম না, আফসোস নিয়ে তো কবরের মধ্যে গেলাম। আর কবরে গিয়ে যদি আমরা নবীকে দেখে চিনতে না পারি গো, ওর থেকে বড় আফসোস মনে হয় আর কিছু থাকবে না। ওর থেকে আফসোস আর কিছু থাকবে? নবীকে দেখেও যদি আমরা চিনতে না পারি। আর এমন ব্যক্তি অনেক থাকবে নবীকে দেখেও চিনতে পারবে না। বলে কেন? কারণ এই ব্যক্তি নবী সম্পর্কে পৃথিবীতে খারাপ মন্তব্য করেছে। এই ব্যক্তি যেই নবীকে চিনহার প্রয়োজন আছে কবরে, না হলে ও ওখানে ধরা খেয়ে গেল, জাহান্নামে চলে যাবে। ওই নবীর সম্বন্ধে দুনিয়ার বুকে ও বিরূপ মন্তব্য করেছে। ও নবীকে ভালোবাসেন, নবী যেটা বলেছে সেটা করেনি, নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলেনি, কিন্তু মুখে বলেছে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর চলা বলা, নবীর হুকুম আহকাম এগুলো কিচ্ছু মানেনি। তাহলে শুধু মুখে বললে হবে নবীকে ভালোবাসি? নবী আমার নামাজ পড়েছে কি পড়েনি? কথা বলুন না। পড়েছে। নবী আমার নামাজ পড়ার কথা বলেছে কি বলেনি? বলেছেন। নবী আমার সুদ খাওয়া হারাম করেছে কি করেনি? নবী চুগলখড়ি কথা বলতে নিষেধ করেছে কি করেনি? পরনিন্দা পরচর্চা করতে নিষেধ করেছে কি করে নাই? করেছে। হারাম জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমরা নবীর দিওয়ানা, হারাম ভক্ষণ ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, জুয়া খেলা বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, কখনো ভালো আমল করব না। আমরা নবীর দিওয়ানা, শুনছি দেখছি বুঝছি কিন্তু আমরা পালন করব না। হায়রে নবীর দিওয়ানা, এমন নবীর দিওয়ানা যখন মেরে কবরে চলে যাবে বাবা, ওই নবীর দিওয়ানা আর দিওয়ানা থাকবে না, বরং কবরেও আমার নবীকে ওই দিওয়ানা চিনতে পারবে না। পারবে? চিনতে পারবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो,
हरदम ज़बान से निकालो शफीना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কবরে যখন আমার ফেরেশতা মণ্ডলীরা আমার নবীকে দেখাবে, ওই সবাই নবীকে চিনতে পারা না পারার মতো আফসোস তো আর থাকবে না। থাকবে কি? থাকবে না। বলে কেন? কারণ আশিকে রাসূলেরা সব সময় আমার নবীকে দেখতে চায়, কি চায় না? আচ্ছা, আমরা কারা কারা নবীকে দেখতে চাই বলি তো? আমরা দেখতে চাই তো নাকি? ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে হবে না ইনশাআল্লাহ। যারা যারা দেখতে চায় তারা তারা বললো ইনশাআল্লাহ, আর যারা যারা দেখতে চায় না তারা তো মুখটা বন্ধই থাকবে, তাই না? ইনশাআল্লাহর পাওয়ার নাই এখন, বুঝলেন? সুবহানাল্লাহর পাওয়ার নাই, ইনশাআল্লাহরও পাওয়ার নাই, আলহামদুলিল্লাহরও পাওয়ার নাই। এখন পাওয়ার হাউস নিয়ে আসতে হবে, তবে তো ঠিক আছে। কোনো কিছুর পাওয়ার নাই। তো নবীকে আমরা সবাই একবার হলেও দেখতে চাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। জোরে বলো। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই যে সহায় রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা। আর জোরে সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরায় প্রাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক তুবুশান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক তুবুশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি আমার নবীকে যারা ভালোবেসেছে, হাসর মিজান পুলসিরাতে তারা আমার নবীকে পেয়ে যাবে। দরদি এই নবীকে যদি ভালোবাসেন, মৃত্যুর সময় আরামদায়ক মৃত্যু হবে। নবীকে যদি ভালোবাসেন, কবরে জান্নাতের সঙ্গে কানেকশনটা হয়ে যাবে। কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে নবীকে যদি ভালোবাসি, কি উপকার আমরা পাবো? দরদি সাহাবায়ে কেরামেরা আমার নবীকে যেন জিজ্ঞাসা করতেছে, ও নবীজি কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে আপনি কোন জায়গাতে উপস্থিত থাকবেন? আপনার গুনাহগার উম্মতিরা আপনাকে কোথায় খোঁজন করবে? কারণ যারা আপনাকে ভালোবাসে গো নবীজি, আপনি নবীজি আপনাকে তো অবশ্যই খোঁজার চেষ্টা করবে। কারণ যারা আশিক হবে তারা মাশুককে অটোমেটিক খোঁজন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক খোঁজন করবে। কারণ প্রেমিক যারা হয়, ভালোবাসার মানুষ ছাড়া তারা থাকতে পারে না। পারে গো?
তারা থাকতে পারে না। দুনিয়ার হারাম রিলেশনটা দেখুন, কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে ওর জন্য বিষ পান করে নিচ্ছি, প্রাণ থেকে তোমাকে আমি কত ভালোবাসি, তুমি না পেলে আমি জীবনটা বৃথা করে দেব। ওরে আমার দরদি, হারাম ভালোবাসার যদি এইরকম পাওয়ার হয়, তাহলে আমার নবীকে যারা ভালোবেসেছে আমার নবীকে কেন খুঁজবে না? সাহাবায়ে কেরামরা যখন বলতেছে, নবী আমার বলে, সাহাবারা কাল হাসরের মাঠে আমি নবীজি তিনটে জায়গাতে উপস্থিত থাকব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা জায়গা? তিনটা জায়গায়। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মোহাব্বত করেছি, তারা যদি আমাকে খোঁজন করতে চায়, তিনটে জায়গার মধ্যে খোঁজন করতে হবে। ওগো নবীজি, কেন আমাদেরকে তিনটে জায়গায় খুঁজতে হবে? আর আপনি প্রথম কোন জায়গায় উপস্থিত থাকবেন আমায় বলুন। আব্বাজি আমার নবীজি তখন বলতেছেন, সাহাবারা আমি নবীজি, আমি সর্বপ্রথম আমার গুনাহগার উম্মতদেরকে যখন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, রে আমার উম্মতেরা যখন জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে যাবে, আমার সাহাবা আমার গুনাহগার উম্মতেরা যখন পিপাসার জন্য তারা তারা করে বেড়াবে, রে আমার উম্মতেরা রে, ওই গুনাহগার উম্মতের কষ্ট আমি দেখতে পারবো না, ওই গুনাহগার উম্মতের কষ্ট আমি যেন দেখতে পারবো না। আমি নবীজি, আমি ওই গুনাহগার উম্মতের পিপাসা নিবারণের জন্য প্রথম জায়গা হাউজে কাউসারে উপস্থিত থাকবো। ওরে আমাকে যারা ভালোবেসেছে, পৃথিবীতে আমার প্রতি যারা মুহাব্বত করেছে, যারা আমাকে ভালোবেসেছে, যারা ভালোবেসে আমার প্রতি দরুদ পড়েছে, যারা ভালোবেসে আমার প্রতি সালাম পড়েছে, যারা ভালোবেসে আমি নবীর ঈদ মিলাদুন নবী পালন করেছে, যারা আমি নবীকে ভালোবেসে আমার হুকুম আহকাম গুলোকে মেনেছে, ওরে আমার সাহাবারা আমি আমার সেই গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই পানি পান করলে জিন্দেগিতে আর কোনোদিন পিপাসা লাগবে না। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। জিন্দেগিতে আর কোনোদিন পিপাসা লাগবে না। নবীজি, আপনার গুনাহগার উম্মতেরা যদি আপনাকে হাউজে কাউসারের জায়গাতে না পাই, নবী গো, তাহলে আপনাকে কোথায় খোঁজন করবে? গো নবীজি, তখন আমার নবী বলতেছেন, সাহাবারে তখন আমাকে তোমরা দ্বিতীয় জায়গাতে খোঁজন করবে। ও আমার সাহাবা, আমি নবীজি প্রথম জায়গা হাউজে কাউসার, ওই জায়গাতে যদি আমাকে তুমি না পাও, তাহলে আমাকে দ্বিতীয় জায়গা মিজানে খোঁজন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিজানে খোঁজন করবে। আর মিজান কোন জায়গা? যেখানে নেকি এবং গুনার পাল্লা ওজন করা হয়। এ বাবাজি আমার, আজকে গুনাহগার উম্মতেরা, আজকে নবীর প্রেমিক এখানে অনেকেই দাবি করতেছে, কিন্তু নবীর প্রতি যখন দরুদ পড়া হয় কেউ পড়ে না, তখন আওয়াজ কম, মুখ দিয়ে আর আওয়াজ বের হয় না। তো মিজানে আমার নবী কেন থাকবেন? বলতেছেন, আমার গুনাহগার উম্মতের যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি নবীজি ওই সময় আমার গুনাহগার উম্মতের নেকির আমলে আমি তাদের দুনিয়াতে আমি নবীর প্রতি যেই দরুদ পড়েছি, সেই দরুদের ফজিলত, ওই দরুদের বরকত তার নেকিতে যখন দিয়ে দেব, যেই নেকি হালকা হয়ে গেছিল ওই নেকি ভারী হয়ে জান্নাতে যাবে। ওই নেকি ভারী হয়ে জান্নাতে যাবে। বলে কি দেবে? বলে অন্য কিছু নয়, যদি নেকি আমার হালকা হয়ে যায় আর জিন্দেগিতে যদি আমার নবীর প্রতি ভালোবেসে দরুদ পড়ে আমরা থাকি, তো এই দরুদের ফজিলত কাল হাসরের ময়দানে আমাদের আমল নামায় নবী দিয়ে দেবেন। কিন্তু আজকে আফসোস মুসলমান, সেই নবীর প্রতি দরুদ আমরা পড়ি না। আচ্ছা বলুন তো, মিজানে আমরা সেই ফায়দা নিতে চাই কি চাই না? জোরে বলুন, কারা কারা নিতে চায় হাত তুলুন তো। মিজানের ফায়দা সবাই নিতে চায়, কিন্তু ফায়দা নিতে গেলে তো তাহলে দরুদ পড়তে হবে। কারা কারা এবার জোরে জোরে দরুদ পড়তে চায় হাত তুলুন তো। দরুদ পড়বো? কে কেউ ঢুলে ঢুলে হাত তুলছে, ও ঢুলে ঢুলে হাত তুলছে, তাহলে দরুদ কি পড়বে?
হাতও তুলছে ধুলে ধুলে। হ্যাঁ জি জি, না দরুদ হাজারো দরুদ আছে নবীর প্রতি, কিন্তু যে কোনো দরুদ পড়লেই হবে। আমরা বাঙালি, আমাদের সুরে সুর মিলিয়ে যে দরুদটা তৈরি করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা, কত সুন্দর লাগে, লাগে না? কত সুন্দর লাগে। তো নবীর ভালোবাসাতে মিজানে যদি আমাদেরকে ফায়দা নিতে হয়, দেখছি এখন যদি আমি জিজ্ঞেস করি যে জান্নাতে কারা কারা যাবেন, হাত তুলুন তো, সবাই হাত তুলুন, তুলবে না? সবাই হাত তুলবে। এবার আমি বলি কাল থেকে 5 ওয়াক্ত নামাজে কারা কারা যাবেন, হাত তুলুন তো। আর পাওয়া যাবে? পাওয়া যাবে কি? আর পাওয়া যাবে না। ভালো লাগছে না হাত তুলতে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, নবীর প্রতি ভালোবেসে মুহাব্বত একবার দুরূদ শরীফ পড়ুন তো সবাই। কারো আওয়াজ যেন বন্ধ না থাকে, ঝুমঝুম আওয়াজে একটু সুরে সুর মিলিয়ে একটু আওয়াজটাকে উঁচু করে নবীর প্রতি ভালোবেসে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على محمد हरदम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি আমার নবীজি দুই জায়গা মিজানে উপস্থিত থাকবে বাবা। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করতেছে, ও আমার দরদি নবীজি, আমাদের জানতে তো বড় ইচ্ছা হয়, হে আমার নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু আপনার জানান না, আমাদেরকে একটু আপনি বলুন না, আপনার গুনাহগার উম্মাত যখন আপনাকে হাউজে কাউসারে পাবে না গো আমার নবীজি, আপনাকে যখন মিজানে পাবে না গো নবীজি, আপনাকে তখন কোথায় খোঁজন করবে? তখন আমার নবী বলতেছে, উম্মতেরা রে, আমি নবীজি যদি প্রথম জায়গায় না থাকি, দ্বিতীয় জায়গায় তোমরা খোঁজন করবে, আর যদি দ্বিতীয় জায়গায় আমি না থাকি, তৃতীয় জায়গায় খোঁজন করবে। ওগো নবী গো, তৃতীয় জায়গাটি কোনটা? তখন আমার নবী বলতেছে, তৃতীয় জায়গাটি হলো ওই জায়গা যেই জায়গাটি পার সবাই করতে পারবে না, ওই জায়গাটি হলো পুলসিরাতের জায়গা। আমি নবীজি ওই জায়গাতে যখন আমার গুনাহগার উম্মতেরা পার হবে, কেউ বা কেটে কেটে পড়বে, কেউটা বিদ্যুতের নাই পার হবে, কেউ বা জাহান্নামে পড়ে যাবে। আমি নবীজি পুলসিরাতে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে জান্নাতের মধ্যে দিয়ে দাও, নচেত আমি নবীজি জান্নাতে যাব না। হাদিস শরীফে এসেছে, আমার নবীজি কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত একটি গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমার নবীজি ততক্ষণ জান্নাতে যাবে না, ততক্ষণ জান্নাতে যাবে না আমার নবীজি। নবীর প্রতি যাদের ভালোবাসা থাকবে, হাদিস শরীফে এসেছে, রায় পরিমাণ যার অন্তরে নবীর ভালোবাসা আছে, সেই ব্যক্তিকে না নিয়ে নবী আমার জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতে যাবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে ভালোবাসা দরকার আছে না? এটা জোরে বলুন, আছে না? নাই? নবীকে আমরা ভালোবাসি, আমরা শুধু মুখেই বলি, কিন্তু নবীকে যদি আমরা ভালোবাসি, নবীর হুকুম আহকামকেও আমাদেরকে মানতে হবে, হবে না? আমরা শুধু রাজা মানবো, রাজার হুকুম মানবো না, বাদশা মানবো, বাদশার হুকুম মানবো না, তাহলে প্রকৃতপক্ষে বাদশাকে মানা হলো? বলুন না, মানা হলো কি? মানা হলো। তাহলে রাসূলকে আমরা শুধু মানি বললে হবে না, রাসূলকে ভালোবাসলে
রাসূলকে অন্তর থেকে ভালোবাসতে হবে। রাসূল যেগুলি বলেছেন সেগুলি পালন করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে বাদ দিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে নবীর প্রতি দরুদ পড়তে হবে, নবীর প্রতি সালাম পড়তে হবে, নবীর প্রতি আদব ইখতিয়ার বজায় রাখতে হবে এবং নবীর প্রতি এই বিশ্বাস রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও জিন্দা আছেন এবং আমরা গুনাহগার, আমাদের জন্য আল্লাহর কাছে কান্না করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কখনো নিজের জন্য চিন্তা করেননি, নবী কখনো নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করেননি, চিন্তা করেননি। আমার নবী যদি কেঁদেছেন, আমার নবী যদি চিন্তা করেছেন একমাত্র গুনাহগার উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলাম সেই গুনাহগার উম্মত, আমরা সেই গুনাহগার উম্মত। আমরা সকলেই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেক নাফসকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো মৃত্যুর পূর্বে আমরা দুনিয়া থেকে আখিরাতের জন্য বাজার করে নিয়ে যেতে পারি না। আখিরাতের বাজার কি গো? আখিরাতের বাজার আজ, আখিরাতের বাজার আমাদেরকে যদি করতে হয় কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে যখন নেকি এবং গুনাহ ওজন করা হবে, যার যত গুনাহ হবে তাকে ততটা জাহান্নামের আগুন ভোগ করতে হবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় দিল, রাসূল যদি শাফাআত করে করল, যদি আপনি কোন ওলি আউলিয়ার কাছে থাকেন, অধীনে থাকেন, আল্লাহ তাদেরকেও ইখতিয়ার দিবেন, সাহাবায়ে কেরামদেরকেও ইখতিয়ার দিবেন শাফাআতের, তারা নিয়ে যাবেন। এবং যদি আপনি সবগুলো থেকে বঞ্চিত হয়ে যান কিন্তু আপনার মধ্যে যদি ঈমান থাকে আর গুনাহও আছে, আপনি জাহান্নামে গুনাহ ভোগ করে আপনাকে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাই জাহান্নামের আগুনকে ভোগ না করার জন্য পৃথিবীতে আমল করা দরকার, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। এই ঈমান ও আমল যদি আপনার বজায় থাকে, মজবুত থাকে, তাহলে আপনি যখন মারা যাবেন বাবা, মৃত্যুবরণের সময় আপনার কত এটা না আপনার আরাম হবে। হে বাবাজি আমার, মৃত্যুর সময় ইসরাইল যখন আমাদের কাছে চলে আসবে দরদি, ওই সময় আমাদের কতই না আরামদায়ক মৃত্যু হবে। ওরে আমার বাবাজি রাম, মৃত্যুর সময় যদি আমাদেরকে আরামদায়ক মৃত্যু করতে হয়, আমাদেরকে দুনিয়ার বুকে ভালো ভালো আমল করতে হবে বাবা। আজকে আমরা নামাজ পড়ি নাও, কিন্তু দরদি আমার নবীজি কখনো নামাজ তিনি কাজা করেন নাই। আরে আমাদের প্রতি তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন বাবা, কিন্তু আমার নবী 6 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার নবীর প্রতি তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল, আমাদের প্রতি তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা পড়তে পারি না। ওরে দরদি, আজকে নামাজকে আমরা নিজের প্রতি বোঝা মনে করে নি, কিন্তু না না না, আমরা হয়তো মনে করি আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ কেমন করে পড়তে পারবো। আমরা নামাজকে নিজের বোঝা মনে করি, আমরা বলি আল্লাহ গো 5 ওয়াক্ত নয়, যদি 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত হতো খুবই ভালো হতো। আসসালামু আলাইকুম। বিশেষ ঘোষণা, খাবার এখন প্রস্তুত আছে, তো আপনারা যারা এখনো খাননি 2-4 জন করে গিয়ে খেয়ে আসুন, যেন স্বভাব ব্যাঘাত না ঘটে এবং ওদিকে খাওয়া দাওয়া আপনাদের কমপ্লিট হয়। 2-5 জন করে গিয়ে খেয়ে আসুন। পিছনে ভাটার কাছে খাবার রান্না আছে, ওখানে ব্যবস্থা আছে, আপনারা গিয়ে খেয়ে আসুন। গোরস্থানে 500 টাকা আপনার সন্তান দান করেছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তেনার দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আচ্ছা আচ্ছা, ঈদগাহ আদায়ের জন্য চাপ নেই, যে যা পারবেন আস্তে আস্তে 100 200 500 যে যা পারবেন আসবেন, দান করে যাবেন। কারণ এই দানটাও হলো একটা আখিরাতের পুঁজি, ঠিক কি না? এই দানটাও হলো একটা আখিরাতের পুঁজি। জি বেনাবো বলে লিখে দেন, অসুবিধা নেই। যাই হোক, খাবার ব্যবস্থা করা হয়েছে, আপনারা 2-4 জন করে যান এবং খাবার খেয়ে আসেন। যেহেতু পেটে খাবার না থাকলে কিছুই ভালো লাগে না, নাকি?
পেটে খাবার না থাকলে কিছু ভালো লাগে না। যদি ক্ষুধা লেগে থাকে আস্তে আস্তে যান এবং আপনারা আহার সেরে আসুন। আব্বাজি আমার সোনাবানিকেরাও, আমি যেটা বলতেছিলাম বাবা, মৃত্যু যখন হবে আমাদের কতই না আরামদায়ক ভাবে মৃত্যু হবে। ওরে আমার দরদি, আমরা যখন মারা যাব, এ বাবাজি আমার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে কতই না আরামদায়ক ভাবে আমাদের মৃত্যুটা হবে। দরদি, আজকে আমরা নামাজ পড়ি নাও, আমরা বলি হুজুর আল্লাহ যদি আমাদের 3 ওয়াক্ত নামাজ দিয়ে দিত কতই না ভালো হতো। বলে এরকম আছে, বলে এত নামাজ পড়তে পারি না, নামাজ আমাদের জন্য যেন বোঝা হয়ে গেছে। ওরে আমার বাবাজি, বোঝা নয়, বোঝা নয়, আমাদের জন্য নামাজ বোঝা নয়, আমাদের জন্য তো নামাজটা হলো উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা হলো উপহার। বলে কেমন উপহার? আমার নবীজি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছেন, কিন্তু 5 ওয়াক্তের পূর্বে আমার আল্লাহ পাকের কাছে আমার নবী যখন মেরাজে গিয়েছেন বাবা, এমত অবস্থাতে আমার নবীজি আল্লাহর কাছে বলতেছেন, ওগো মাবুদ আল্লাহ, তুমি কি আমি তো তোমার সঙ্গে দিদার করলাম, ওগো আল্লাহ পাক, আমি তো তোমার সঙ্গে দেখা করেছি গো আল্লাহ। আমার গুনাহগার উম্মাত আজকে দুনিয়ার বুকে আছি, আমি কি তাদের জন্য কোনো চিন্তা করব না? এটা আমি নবীজি হতে পারে না। ওগো আল্লাহ, আমি তোমার সঙ্গে দিদার করেছি, ওগো মাওলা পাক, আমার গুনাহগার উম্মতেরা কি তোমার সঙ্গে দিদার করতে পারবে না? আমি যেইটা দিদার করলাম আমার উম্মতেরা কি সেই সৌভাগ্যবান হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাদের উপরে আমার নবীকে বলতেছেন, নবী গো, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই নামাজ কি হবে? কারণ কোরআনে বলা হয়েছে, as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। যারা অন্তরের সহিত নামাজ পড়বে, যারা খুলুস দিলে নামাজ পড়বে, যারা আল্লাহকে ভালোবেসে নামাজ পড়বে, যারা ইবাদতে মগ্ন হবে, তারা নামাজের মাধ্যমে স্বয়ং আল্লাহর সঙ্গে দিদার করবে। আরে নামাজি হলো মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে দিদার করার মাধ্যম। নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার করার মাধ্যম। কিন্তু আমরা বোঝা মনে করেছি আল্লাহ আমাদেরকে পুরস্কার দিয়েছেন 50 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত আমরা পড়তে থাকতাম আমরা পারতাম না। হে বাবাজি আমার নবীর প্রতি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে 45 ওয়াক্ত কোথায় গেল? আমার নবীজি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, এ বাবাজি আমার এমত অবস্থাতে আসমানে নবীর সঙ্গে দেখা হলো। আমার নবীকে বলতেছেন, নবী গো, আপনার গুনাহগার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। এমত অবস্থাতে আমার নবী আবার চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার পরে বললেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, আপনি একটু কিছু নামাজটা কমিয়ে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিল, থাকলো 45 ওয়াক্ত। আমার নবীজি আবার যখন আসেন, আবার তিনাকে বলা হয়, নবী গো, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজও পড়তে সক্ষম হবে না। হে বাবাজি আমার এমত অবস্থাতে আমার নবীজি আবারও আল্লাহর কাছে চলে গেলেন। যাবার পরে বাবা আমার আল্লাহকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। আমার আল্লাহ আরো 5 ওয়াক্ত কমিয়ে দিল। এমন করে করে বারবার আমার
নবীজি চলে আসেন বাবা, এবং বারংবার যখন কমানোর জন্য যাই, যতবার আল্লাহর নবী যায় ততবার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়ে দেয়, যতবার করে যায় ততবার 5 ওয়াক্ত করে কমিয়ে দেয়। এমন করতে 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 9 বার আমার আল্লাহর কাছে আমার নবীজি গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 বার গিয়েছিলেন। এইবার বাবা যখন 5 ওয়াক্ত অবশিষ্ট রয়ে গেল, আমার নবী তখন জেনে নিলেন, আমার নবী তখন বুঝে নিলেন, এবং তিনি বলতেছেন আমি কেমন করি বারংবার আল্লাহর কাছে যাব, আমি কেমন করি বারংবার আল্লাহর কাছে আরো নামাজ পড়তে আমি কম করতে যাব। ওরে আমার দরদি আমার নবীও ওই সময় আবারও চলে যেতেন, কিন্তু তিনি বারংবার যাওয়ার কারণে তিনি আর গেলেন না, এবং তিনি এটা জেনে নিয়েছেন যে আমার গুনাহগার উম্মাত 5 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে। নবী আমার এই বিশ্বাস রেখেছেন, এবং নবী আমার জানছেন যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার জানছে কি জানছে না? যদি নবী এটা বুঝতো যে না উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, নবী আমার আবার যেত না, আবার যেত, কিন্তু 9 বার যাওয়ার পরে নবী আর যায়নি। বলে কেন? এইবার গেলে যদি আরো কমিয়ে দেয় তাহলে আর কয় ওয়াক্ত নামাজ থাকবে? আর নবী আমার বুঝতে পেরেছেন যে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। হায়রে উম্মত, যেই নবী আমাদের প্রতি এই বিশ্বাসটা রাখলো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, যেই নবীজি আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসে উপহার দিল, আজ আমরা 5 ওয়াক্ত নামাজ কি 1 ওয়াক্ত পড়েও সেই নবীর বিশ্বাস আমরা বজায় রাখতে পারছি না, ঠিক কি না? আজ সেই নামাজকে আমরা মনে করছি বোঝা, কিন্তু সেই 5 ওয়াক্ত আমরা সক্ষম হব বলেই নবী নিয়ে এসেছেন, তাই না? নবী নিয়ে এসেছেন উপহার হিসাবে। বলে কেন? কারণ এই নামাজই হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার করার একটি মাধ্যম, কিন্তু এই নামাজকে আমরা বোঝ মনে করে নিচ্ছি। আচ্ছা বলুন তো, আল্লাহ কি জানতো না যে 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না? আল্লাহ কি জানতো কি জানতো না? আল্লাহ আগে পিছে সামনে পিছনে সব জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? সব জানে। আল্লাহ জেনে শুনে 50 ওয়াক্ত নামাজ কেন দিল? কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে 50 ওয়াক্ত নামাজ যখন নবীকে দিল, নবী আমার আসলেন, আসার পরে তিনি চিন্তা করলেন, বললেন, আবার তখন ফিরে গেল। একবার গেল, দুইবার গেল, তিনবার গেল, আর আল্লাহর সঙ্গে দিদার করে এসে নবী আমার যেন আরো 9 বার আল্লাহর কাছে ফিরে যান, এবং আল্লাহর সঙ্গে যেন আরো 9 বার আমার নবীর দিদার হয়। আমার আল্লাহ এটা চেয়েছেন যে নবীর সঙ্গে আর 9 বার আমার দিদার হবে, যার জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে 9 বার আমার নবী পুনরায় আল্লাহর কাছে গিয়েছে কি যায় না? আল্লাহর কাছে গিয়েছে, কিন্তু আমরা হতভাগা মুসলমান সেই নামাজ পড়ি না। আজ নবীর প্রতি মুহাব্বত রেখে আমরা অনেকে দরুদ পড়ি না। আমরা যে নামাজ পড়তে বলেছেন আমার রাসূল উপহার নিয়ে এসে দিয়েছেন, আমরা উপহার গ্রহণ করতে জানি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খায়রাত নাই। আব্বাজি আমার একটু চিন্তা করে দেখুন, আপনার যদি পুঁজি কিছু না থাকে, যখন মারা যাবে তখন আপনার অবস্থাটা কি হবে? আপনার অবস্থাটা কি হবে? তাই বলি বাবা, এখনো সময় আছে, সত্যের পথে ফিরে আসুন, নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহ রাসূলের হুকুম আহকাম গুলো মানুন। শুধু জালসা শুনে চলে গেলে হবে না, শুধু জালসা শুনে চলে গেলেই হবে না। আজ আমাদের সামনে লক্ষ লক্ষ মানুষ, শত শত মানুষ আমাদের সামনে দিয়ে চলে যায়। কতই না সঙ্গে বেড়ালাম, কতই না সঙ্গে খেলাম। আজ অনেকের সামনে অনেকের আব্বা চলে গেছে, যায় নাই গো? আব্বা চলে গেছে। আজ অনেকের সামনে দিয়ে অনেকের মা চলে গেছে। আজ অনেকের বাবা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে। কতই না বুকে পাথর রেখে আমাদের তাদেরকে দাফন করতে হয়েছে। আজ কত পাড়া প্রতিবেশী আজকে ইমানদার থেকে বেঈমান বলুন না কেন, যারা নামাজ পড়েছে, নামাজি থেকে বেনামাজি সবার জানাজায় মানুষ পড়েছে, পড়ে না?
সব রকমই পড়ে দেখেছি, কিন্তু আমাদের কাজ তো জানাজা পড়ে আমরা যখন রেখে দিচ্ছি, একটু চিন্তা করে দেখুন, যেই ব্যক্তির জানাজা পড়লাম এ তো দুনিয়াতে কোনো আমল করেনি, এ তো খালি হাতে যাচ্ছে, আর আমি যখন যাব তখন কি করে যাব? আজ মওত, কেউ মওত থেকে রেহাই পাবে না। পাবে কি? কেউ মওত থেকে রেহাই পাবে না। আবাজি আমার সোনামানিকেরা, মওত থেকে কারো রেহাই পাবে না বাবা। হে বাবাজি আমার সোনামানিকেরা, এমন তো অবস্থাতে বাবা মওত থেকে কেউ রেহাই পাবে না। একদিন আগে হোক, 2 দিন আগে হোক, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল আমরা জানি না। আমরা জানি না আজ বেঁচে আছি, কালকে বাড়ি যেতে যেতে বেঁচে থাকবো কি খেয়াল জানি না। আজকে আমরা জালসা শুনতে এসেছি, এ আমার দরদি, এইখান থেকে আমরা ফিরে যেতে পারবো কি এই গ্যারান্টি নাই। আজকে বাবাজি, আজকে আমরা কতই না আনন্দ উদযাপন করতেছি, হে বাবাজি আবারও, কিন্তু যখন মালাকুল মওতের ডাক হয়ে যাবে বাবা, 1 মিনিট এই দিক ওদিকও হবে না। হে বাবাজি আমার, আমরা যতই চেষ্টা করি না কেন মওত থেকে বেঁচে থাকবো, কিন্তু মওত থেকে বেঁচে থাকতে পারবো না। দরদি গো, তাই বলি বাবা, মৃত্যুর পূর্বে এমন আমল আপনারা করুন, এমন ইবাদত আপনারা করুন, মৃত্যুর সময় জানো কষ্টের মওত নয়, নবীর চেহারা দেখতে দেখতে জানো মরে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সময় আমারও শেষ হয়ে এসেছে। আমি আয়াতে কেরামে তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের মৃত্যুতে আরাম তখনই হবে যখন আমরা মৃত্যুর পূর্বেও একবার মরে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বেও আমরা যখন একবার মরে যাব, তখন আমাদের মৃত্যুর সময় খুব আরাম ভাবে মৃত্যু হবে। বলে মৃত্যুর পূর্বে মরা কেমন? তামুতু ক্বাবলাল মাউতে, মৃত্যুর পূর্বে একবার মরে যাও, দেখো তোমার মৃত্যুর আর ভয় থাকবে না। আজকে অনেক আছে যদি শুনে তোমার ক্যান্সার হয়েছে, ওর জান ছোট হয়ে যায়, হয় না? মৃত্যুর ভয় সকলে করে কি করে না? মৃত্যুর ভয় সকলে করে, কিন্তু প্রকৃত মুমিন মুত্তাকিন কখনো মৃত্যুর ভয় করবে না। বলে কেন? কারণ প্রত্যেকটা অবস্থাতে আমি রেডি, প্রত্যেকটা অবস্থাতে আমি রেডি। ইসরাইল যখন আসবে, আমার রূহটাকে যখনই নিয়ে যাবে, তখনই আমি প্রস্তুত। কেন? কারণ সে ব্যক্তি জানছে, মুমিন মুত্তাকিন আশিকে রাসূলরা জানছে যে মৃত্যুর পরে আমাদের ঠিকানা জাহান্নাম নয়। নবীকে আমরা যখন ভালোবেসেছি, আল্লাহর প্রতি যখন আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা যখন নামাজ রোজা করেছি, আমাদের ঠিকানা জাহান্নাম নয়, জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে কি হবে? আমাদের ঠিকানা জান্নাতি হবে। এই আশা ও বিশ্বাস আমরা সকলেই রেখেছি। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি করার দরকার? দুনিয়াতে আল্লাহর যে হুকুম আহকাম আছে এগুলো মানতে হবে, এবং সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের নবীকে ভালোবাসতে হবে। তাই না গো? আমাদের নবীকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। কারণ নবীকে ভালোবাসা ছাড়া আপনার নামাজ রোজা হজ যাকাত কালেমা সবকিছুই বৃথা, ঠিক না? নবীকে ভালোবাসা ছাড়া নামাজ রোজা হজ যাকাত সব বৃথা। যদি নবীকে আপনি ভালোবাসেন, তাহলে আপনার ঈমান হলো, ঈমান পরিপূর্ণ হলো। আর ঈমান নিয়েই আপনি যখন ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে আমরা সকলে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন, বাসি কি বাসি না?
যারা যারা ভালোবাসে দুই হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমার। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর দিদার পেলে মরণের যন্ত্রণা কি আর থাকবে? পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমার। আসিবেন নবীজি উম্মত বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ। ও মারা যাবার পরে রাখবে না ঘরে, মারা যাবার পরে রাখবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। জোরে হবে না? ওগো মারা যাবার পরে রাখবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। দিবেন গো নবীজি গোলাম বলিয়া, আসিবেন নবীজি গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো গোসল করায়া, কাফন পরায়া, গোসল করায়া, কাফন পরায়া, রাখিবেন যখন কবরে রাখিয়া, গোসল করায়া, কাফন পরায়া, আসিবে যখন কবরে রাখিয়া, নিবেন গো নবীজি গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার কি হবে? হাই হাই মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, আসিবেন নবীজি গোলাম বলিয়া, আসিবেন নবীজি আশিক বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হাই হাই আমার মওতের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে, আসিয়েন নবীজি গোলাম বলিয়া, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকটা জায়গায় জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে হাজির করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, আরেকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, ইল্লা কিন্তু করেছি লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আজ বক্তব্যের সারমর্ম কথা হলো, আজকে আমরা যে এইখানে এসেছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলুন না, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য?
আমরা এখানে যাব, হাদিস ও কোরআনের আলোচনা শুনবো, সওয়াব হবে, নেকি হবে, তাই না? নেকির উদ্দেশ্যে আমরা এইখানে এসেছি। পরিশেষে দোয়া হবে এবং সকলের পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া হবে। আমাদের উদ্দেশ্য নেকি এবং দোয়া, ঠিক কিনা? আমরা যে এইখানে আসলাম, আসার পরে যদি আমরা এখানে এসে বসার উদ্দেশ্যটা ভুলে যাই তাহলে চলবে? তাহলে কি হবে? আমরা এখানে আসার উদ্দেশ্য ভুলে গেলে তো হবে না। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ যে আপনাকে বানিয়েছেন, আল্লাহ যে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোন উদ্দেশ্য আছে না? নাই। কি উদ্দেশ্য? লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে এসে আমরা ইবাদতের কথা ভুলে গেছি না? আমরা ইবাদতের কথা ভুলে গেছি। আজ দুনিয়ার লোভ মোহ মায়া মমতাতে পড়ে আমরা দুনিয়ার কথা ভুলে গেছি। কেমন? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লিখা একটি ওয়াকিয়া, তিনি একটি সারমর্ম বোঝাতে চান একটা ওয়াকিয়া থেকে। কি? যে একজন ব্যক্তিকে একটি বাঘে তাড়া করছে। কিসে তাড়ছে? জোরে বলুন, কিসে? বাঘে তাড়া করতেছে। প্রাণের ভয় সবার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হে বাবাজি আমার, বাঘে যখন তাড়া করতেছি তখন প্রাণের ভয়ে ব্যক্তি পলায়ন করতেছে। বাবা হযরত ইমাম গাজ্জালী তিনি বলতেছি, ওই ব্যক্তি যখন পলায়ন করে পালাতে দরদি একটি বিরাট বড় জঙ্গলের মধ্যে যেন শুকনো একটি পানিবিহীন কুয়া দেখতে পেল। হে বাবাজি আমার, ওই কুয়ার মধ্যে ওই ব্যক্তি যখন প্রাণ বাঁচানোর জন্য ওই কুয়াতে আল্লাহর নাম করে যখন লাফ দিয়েছেন, এমত অবস্থাতে আপনার পাখিরা ফল খাওয়ার পরে, দরদি গো, ফল খাওয়ার পরে কোন পাকা ঘরের জায়গাতেও যদি ওই পাখিতে পায়খানা করে দেয়, ওইখান থেকে ওই গুটকা থেকে আপনার গাছ বেরোতে শুরু করে না? পাখির পায়খানা থেকে দেখবেন অনেক পুরনো বাড়ি যেগুলো আছে, ছাদ থেকে যেন গাছ বেরোতে শুরু করে দেয়। হযরত ইমাম গাজ্জালী তিনি বলতেছি, মওত আমাদেরকে কেমন করে তাড়া করতেছে বাবা, এবং আমরা কেমন করে ভুলে গেছি। দরদি ইমাম গাজ্জালী তিনি বলতেছেন, ওই ব্যক্তি যখন তাড়া করতেছে বাঘি, হঠাৎ করে যেন ওই পানিবিহীন কুয়াতে ওই ব্যক্তি যেন ঝাঁপ দিয়ে দেয়। যেই কুয়ার মধ্যে ডাল ঝুলতেছিল বাবা, ওই ডাল যেন ধরে যেন হঠাৎ করে ঝুলতে শুরু করেছে। এমন তো অবস্থা দিয়ে ওই ব্যক্তি যেন নিচে যখন তার নজরে গিয়েছেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হে বাবাজি আমার, কুয়ার দিকে যখন নজর দিয়েছে দরদি, ওই ব্যক্তি দেখতেছেন কুয়ার মধ্যে যেন বিরাট বড় একটি আজদাহা সাপ হা করে রয়েছে। হঠাৎ করে যেন এই ব্যক্তি এইবার আরো চিন্তিত হয়ে গেল বাবা, এই ব্যক্তি ধারে ভাই করতেছি, ওগো মাবুদ আল্লাহ, উপরে যদি যায় আমায় বাঘে খেয়ে নেবে, আর নিচে যদি যায় তবে সাপে খেয়ে নেবে। আর যেমন তেমন সাপ নয়, এত বড় সাপ 2 থেকে 3 জন ব্যক্তি যদি তার মুখে যায় সে গিলে নেবে, কোনো কষ্ট হবে না। এত বড় সাপ হা করে আছে নিচ থেকে। হে বাবাজি আমার, উপরে আছে বাঘ, নিচে আছে সাপ, মধ্যস্থলে ব্যক্তি ঝুলতেছে। প্রাণের ভয় করবে, কি করবে? প্রাণের ভয় করবে না? আপনাদেরকে যদি বাঘে তাড়া করে বলে আদর করবেন নাকি? প্রাণের ভয়ে পালায়ন করবে। পালাতে হে বাবাজি আমার, পালাতে ওই অবস্থায় যখন হয়ে গেল সিচুয়েশন ক্রিটিক্যাল, নিচে যখন যাবে সাপ, উপরে যদি যাই বাঘ কখনো ওখান থেকে হটে না। ওরে আমার বাবাজি, হঠাৎ করে যেন দেখতেছেন ওই ব্যক্তি, ইমাম গাজ্জালী আলাইহির রাহমাত তিনি বলতেছেন, যেন ওই ব্যক্তি দেখতেছে ওই গাছের কাছে আপনার মৌমাছিরা অল্প অল্প করে মৌচাক তৈরি করেছে, এবং পুরো মৌচাকে মধুতে ভরপুর। আরো জোরে হবে।
আসসালামু আলাইকুম। যারা খাওয়া দাওয়া করেননি একটু তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করুন, ওখানে ফাঁকা আছে, লোকজন না থাকলে হয়তো বন্ধ করে দিতে পারে। তো যারা খাননি তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। যাই হোক, তো কি হচ্ছে এই রকম সিচুয়েশনে ভয় করবে কি করবে না? উপরে গেলে খাবে কে? বাঘে। নিচে গেলে খাবে কে? সাপে। চারিদিকে ভয়। ঝুলতে ঝুলতে হঠাৎ যেন তার চোখ পড়লো কিসে? একটি মৌমাছি মধুর চাক তৈরি করেছে। হে বাবাজি আমার, ওই মধুর চাক তৈরি করেছেন। মধুর মাছিরা মৌচাক তুলে আনতে 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 এত সম্পূর্ণ মধু হয়েছে, এত পরিমাণে মৌচাকে মধু ঝলঝল করতেছে বাবা, যেন মৌচাক থেকে টোপে টোপে মধু নিচে পড়ে যায়। হঠাৎ করে যেন ওই ব্যক্তির যখন মধুর দিকে নজর চলে যান, এমত অবস্থাতে আর যেন লোভ সামলাতে পারলো না বাবা। হঠাৎ করে বাবা ওই ব্যক্তি এক হাত দিয়ে ডালকে ধরেছি, আর এক হাত দিয়ে ওই মধুটাকে আঙুলের উপরে নিয়েছেন। আঙুলের উপরে নেওয়ার পরে যখনই জিহ্বাতে দিয়েছে দরদি, জিহ্বাতে দেওয়া সারা উপরে বাঘ রয়েছে, নিচে সাপ রয়েছে। ওই ব্যক্তি সব কথা ভুলে গেছে। ওই মধুর এত স্বাদ, এত স্বাদ লেগেছে মধু, ওই মধুর স্বাদ পেয়ে আপনার বিপদের কথা ভুলে গেছে, সাপের কথা ভুলে গেছে, আপনার বাঘের কথা ভুলে গেছে। দরদি ইমাম গাজ্জালি আলাইহির রহমাত তিনি বলতেছেন, লাতিফা হিসাবে তিনি শিক্ষা দিতেছেন এই কথা থেকে, ওরে আমার দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর জমিনে তোমরা তো কতই না পাপ করতেছো, তোমরা কতই না গুনাহ করতেছো, তোমরা কতই না রাহাজারি করতেছো, কতই না মারামারি করতেছো, গুনাহের কাজ তোমরা করো। ওরে আমার নবীর উম্মতেরা তোমরা শোনো, যেই বাঘ তাড়াও করতেছিল ওই বাঘ অন্য কেউ নয়। আজকে প্রত্যেকটা মানুষকে ওই বাঘ সব সময় তাড়াও করতে আছে, যেই বাঘ অন্য কেউ নয়। ওই বাঘ হলো হযরতে ইসরাঈল মালাকুল মউত, যে সব সময় তোমার পিছু লেগে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে বাঘ তাড়া করতেছে ওই বাঘ অন্য কেউ নয়, ওই বাঘ হচ্ছে হযরতে ইসরাঈল মালাকুল মউত, তোমার রূহকে কবজ করার জন্য তোমার পিছু লেগে আছে। আচ্ছা বলুন তো, মউত সব সময় আমাদের পিছু লেগে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য দেখুন 10 দিনের সন্তানও ইন্তেকাল হচ্ছে, ওর কাছেও মউত পৌঁছে যাচ্ছে, পৌঁছাচ্ছে না? ওর কাছেও পৌঁছে যাচ্ছে। 20 বছরের যুবক তাগড়া জওয়ান, ওর কাছেও মউত পৌঁছে যাচ্ছে। 60 বছরের বুড়ো, ওর কাছেও মউত পৌঁছে যাচ্ছে। মায়ের গর্ভে থাকা অবস্থাতেও মালাকুল মউত পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না? প্রত্যেকটা জায়গাতে মউত পৌঁছে যাচ্ছে। হযরত ইমাম গাজ্জালি আলাইহির রহমাত তিনি বলতেছেন, হে বাবাজি আমার, যেই সাপ